আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেজে ডাকি ব্লগ। অনেক দিন পর ছাদে গিয়ে দেখলাম গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এগুলো মিষ্টি কুমড়ার শাক। আমি প্রথমে সবজি খোসা টোসা ফেলেছিলাম কেটে, তো এইখান থেকেই ছোট ছোট বীজ বীজ ফুটে ছোট ছোট গাছ হয়েছিল, চারা হয়েছিল। ওইগুলো আমি আর ফেলে দেইনি, আস্তে আস্তে এগুলো বড় হয়ে এই অবস্থা হয়েছে। অনেক দিন পরে এসে ছাদে দেখি এরকম অবস্থা। তো এগুলো কেটে নিচ্ছি আজ, এগুলো শাক খাওয়ার জন্য, মিষ্টি কুমড়া শাক। আর এগুলো রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। কার কেমন লাগে জানাবেন, যদি খেয়ে থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভালোই লাগে, ভালো লেগেছে। আর এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি যে এই গাছগুলো হয়েছে, এর ভেতরে বড় একটা ইঁদুর গর্ত করেছে। ইঁদুরের গর্ত দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, বোঝা যাচ্ছে কি না। তো কি করব, এগুলো টেনশনে আছি, টেনশনে পড়ে গিয়েছি দেখে। আর এই যে শাক কেটে নিচ্ছি, এর মধ্যে পুরো ছাদ এই মিষ্টি কুমড়ার শাক দিয়ে ভর্তি হয়ে গেছে। যতটুকু পেরেছি কেটেছি, আর বাকিগুলো আবার পরে কেটে নিব। এই দেখুন, এই তো আমরা কেটে নিচ্ছি, আমড়াটা বড় হয়ে গিয়েছে, আমড়াগুলো এগুলো পেরে নিচ্ছি। এই তো আমার ছাদের মরিচ গাছ, আপনাদের গত বছরই দেখিয়েছিলাম যে মরিচ গাছে আমার মরিচ হয়েছে। এবারও আবার আলহামদুলিল্লাহ মরিচ এসেছে, ফুল হচ্ছে, মরিচও হয়েছে। তো পেরে নিচ্ছি, কিছু মরিচ পেরে নিব। মাশাআল্লাহ গাছটি অনেক বড় হয়েছে। তো গাছ থেকে পেরে নিচ্ছি মরিচ। এই যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, এই একটা পেঁপে গাছে আমার আগের পেঁপে গাছ আছে, আর তার মধ্যে ফুলও হয়েছে। যে এখন লেবু পেরে নিচ্ছি গাছ থেকে, লেবু হারভেস্ট করছি। লেবু মরিচ আজ গাছ থেকে হারভেস্ট করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।